নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে টক ডাল। এই গরমের সময় এই টক ডালটা যেমন খেতে সুস্বাদু লাগে তেমনি উপকারী। তো আসুন দেখে নিই রেসিপিটা। মুসুর ডাল দিয়ে টক ডাল করব, সেজন্য মুসুর ডাল আগে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইতে জল দিয়ে তার মধ্যে মুসুর ডালটা দিয়ে সেদ্ধ হতে দেবো। দিয়ে দেব আন্দাজ মতো লবণ। জলটা একটুখানি ফুটে উঠলেই দেখবেন মসুর ডাল থেকে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হচ্ছে। এই ফেনাগুলো যতটা সম্ভব হাতা দিয়ে দিয়ে ফেলে দিতে হবে, এতে করে কিন্তু মুসুর ডালের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। যতটা সম্ভব হাতা দিয়ে ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি। আর তারপরে আমি ডালটাকে সেদ্ধ করে দেবো। খুব একটা বেশি সেদ্ধ একদম গলিয়ে ফেললে হবে না, একটু দানাদার থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা তেলের মধ্যে পড়া মাত্র চটপট করে ফুটে বাইরে বেরিয়ে চলে আসবে, সেজন্য হাতা দিয়ে একটুখানি ঘষে দিলে সর্ষেগুলো কিন্তু অর্ধেক হয়ে যাবে আর সর্ষের পুরো ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে। তো হাতা দিয়ে একটুখানি চেপে চেপে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কাঁচা আম। আমগুলো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা টুকরো করে রেখেছি। আমটা সামান্য একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব। দিয়ে দেব আন্দাজ মতো লবণ। ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্যে এটা একটু দেখে দিতে হবে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখন অল্প অল্প করে ডাল দিচ্ছি, কেননা কড়াইটা প্রচণ্ড গরম। এই অবস্থায় যদি ডাল দিই একেবারে, তাহলে হয়তো ডালটা ছিটকে উপরে উঠে আসবে। সেই জন্য অল্প অল্প করে আগে ডাল দিয়ে কড়াইয়ের তাপমাত্রা একটু কমে যাওয়ার পরে পুরো ডালটা ঢেলে দিলাম। আর এখন দিয়ে দেব আন্দাজ মতো হলুদ। আগে আমরা হলুদ ব্যবহার করিনি, সামান্য একটুখানি হলুদ দিয়েছি। আর ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব যাতে আমটাও সেদ্ধ হয়ে যায় আর আমের পুরো স্বাদ এবং গন্ধটা ডালের মধ্যে চলে আসে। এখন কিন্তু আম আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমের কয়েকটা পিস আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর সেগুলোকে একটুখানি হাতা দিয়ে ক্রাশ করে দেব যাতে আমটা একটুখানি গলে গলে যায়। সমস্ত পিসগুলো কিন্তু তুলে নিইনি, কিছু পিস আমের গোটা আছে। 4-5 পিস আম আমি এইভাবে একটুখানি চটকে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন ডালটা ভালো মতো ফুটে উঠছে, দিয়ে দিলাম অল্প একটু চিনি। যাদের পছন্দ না তারা চিনিটা দেবেন না, তবে একটুখানি টক মিষ্টি হলে ডালটা ভালো লাগে। চিনি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই ডাল একদম রেডি। এখন গরম ভাতের সাথে সার্ভ করে দিন। গ্রীষ্মের দুপুরে ভাতের সাথে এই আম ডাল কিন্তু খুব মুখরোচক। আর অনেক সময় গরমে আমাদের কিছু খেতে ইচ্ছে করে না, এই আম ডাল কিন্তু রুচি ফেরাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।